বাংলাদেশে ভোটের নির্ঘণ্ট প্রকাশ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন। জুলাই সনদ নিয়েও গণভোটের ঘোষণা। হাসিনার অনুপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন। অবশেষে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলো ওপার বাংলায়। ঘোষণা করল বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী 12ই ফেব্রুয়ারি হবে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন। ওই দিনই একসঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে টানা ভোট গ্রহণ। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। এরই মধ্যে শুরু ক্ষমতায়নের ভোট অঙ্ক। সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করল জামাতে ইসলামী। তো আমরা প্রাথমিকভাবে 300 আসনেই ঘোষণা দিয়েছি। আমাদের যারা আছেন তারা কাজ করছেন। কিছু কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো বাস্তব বিভিন্ন কারণে হয়েছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়েছি। এখন 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন, সেটা আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বসে 8 দল চলমান, আমরা 8 দল যারা আন্দোলনে আছি তাদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হলে আমরা ঘোষণা করব এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা জানাবো। এটা হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনারা আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে ততটা হবে না। নির্বাচনী আবহে এমনই বার্তা তারেক রহমানের। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা অংশ নিতে চলেছেন নির্বাচনে। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি 125 জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সহযোদ্ধাদের অনেকে সংগঠক যারা নমিনেশন পেয়েছেন কিনা। আমরা আমাদের নমিনেশন প্রক্রিয়া 125 জন প্রার্থী দিয়েছি এবং সাথে সাথে এটাও বলেছি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ আসে আমরা সেটা প্রার্থীটা বাতিল করব। ফলত আমরা তো যেহেতু কোনো গোয়েন্দা সংস্থা না, আমাদের অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু জনগণের সামনে আমরা ছেড়েছি। তারা যদি আমাদেরকে লিখিত দেয় তাহলে আমরা সেটা প্রার্থী বাতিল করব এবং আমরা গণ অভ্যুত্থানে যারা স্পিরিট ধারণ করে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। যেখানে কোনো সংগঠক পান নাই, আমরা পরবর্তী যে ধাপ রয়েছে সেখানে প্রক্রিয়াগত আলোচনায় তাদেরকে অংশগ্রহণ করাবো। এবং আসিফ মাহমুদ গতকাল আজকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের অংশীজন ছিলেন, ফলত আমাদের কমেন্ট করার জায়গা ছিল না। আমরা চাই সকল আমাদের যারা সহযোদ্ধা রয়েছে, যারা বিপ্লবী স্পিরিট ধারণ করে সংস্কারের পক্ষে এনসিপির পক্ষে এসে কাজ করুক, সেটা আমরা তাদেরকে আবেদন রাখবো। তবে ব্যক্তি জায়গায় সবার স্বাধীনতা রয়েছে, আমরা স্বাধীনতার জায়গাটাও খর্ব করব না। আর গতকালকে আমি মাহফুজ আলমকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। একটা আমাদের দীর্ঘকালীন লড়াই রয়েছে যে আমরা এখানে একটা কালচারাল সিভিলাইজড সোসাইটি করতে চাই, এটা আমরা ক্যাম্পাস থেকেও কাজ করছি। সো আমাদের এই কাজটা যাতে বন্ধ না হয় এবং সামনেও আমরা এই কাজটা এগিয়ে নিতে চাই, সেই জায়গাটায় আমি ইঙ্গিত করেছিলাম। আমরা মনে করি ভারতীয় হিন্দুত্ববাদের সামনে দাঁড়িয়ে যে আমরা একটি সুন্দর বাংলার স্বপ্ন দেখি, সেই সুন্দর বাংলাটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সুন্দর বাংলা যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাও ব্যাহত হওয়ার একটি আয়োজন চলছে। ভোটে ব্রাত্যই থাকছে হাসিনার দল। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখনো পর্যন্ত 3 লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন বলে বাংলাদেশ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।